মিসাইল নিয়ে ঠাট্টা, বাংলাদেশ সরকারকে লিগ্যাল নোটিশ পাঠালো একজন ব্যক্তি। কি আমার এই কথাটা শুনে কনফিউশনে পড়ে গেলেন? বিষয়টা আবারও বলছি, মিসাইল নিয়ে ঠাট্টা করেছে বাংলাদেশের প্রেসিডেন্টরা, ঠিক আছে? আর সেই ঠাট্টা দেখে একজন ব্যক্তি যিনি ডিরেক্ট সরকারের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। আসলে কি হয়েছে বিষয়টা এখানে ভিউয়ার্স? আমি সত্যি বলতে আপনাদের মতোই কনফিউজড। আর সরকার এবং সামরিক বাহিনীর পক্ষ থেকে কি মিসাইল নিয়ে ঠাট্টা করা হয়েছে ভিউয়ার্স, আজকে সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবাইত। ভিউয়ার্স, আজকে আমি দ্য নিউজ হাওয়ার ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই ইন্টারেস্টিং একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজটার থাম্বনেইলে শিরোনামটা জাস্ট পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। মিসাইল নিয়ে ঠাট্টা, সরকারকে লিগ্যাল নোটিশ, এবং ভিডিওটার টাইটেলে দেয়া আছে ভয়ানক প্যাট্রিয়ট কিনছে বাংলাদেশ। ও মাই গড, বিষয়টা পুরো গোলমেলে হয়ে যাচ্ছে না? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেই গোলমেলে বিষয়টারই অ্যান্সার আমরা জানবো। কি কারণে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, আর সরকার এবং সামরিক বাহিনী কি মিসাইল দিয়ে ঠাট্টা করেছে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ইন ডিটেলস সেটাই আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে জানবো। তাহলে চলুন ভিউয়ার্স, আর দেরি করাচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে রহস্যের চটটা খুলে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটা। লেটস গেট স্টার্টেড। দীর্ঘ ১.৫ যুগ পর ফিরল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির সামনে সমরাস্ত্র প্রদর্শনী করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। তবে বাহারি ধরনের মিসাইল দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাসির রোল। কেউ বানাচ্ছেন মিমস, আবার কেউ শেয়ার করছেন ব্যঙ্গাত্মক পোস্ট। এমন পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা জোরদারে সরকারকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান জনস্বার্থে এই আইনি নোটিশ পাঠান, যেখানে অবিলম্বে অত্যাধুনিক বিদেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় এবং নিজস্ব প্রযুক্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য গবেষণা ও উন্নয়ন কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্টকে বিবাদী করা হয়েছে। আলোড়ন তৈরি করা এই লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, প্রতি বছর বাংলাদেশের জাতীয় বাজেটের একটি বিশাল অংশ দেশের প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হচ্ছে। তাই দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর হামলা থেকে সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম কিনা সেই প্রশ্ন করার অধিকার রাখে জনগণ। আধুনিক যুদ্ধক্ষেত্রের কৌশল। ওয়েল ভিউয়ার্স, আমি সে আইনজীবীকে, ঠিক আছে, সেলুট জানাচ্ছি আসলে এই কাজটা করার জন্য। এটা তো সত্যি কথা, প্রতি বছর তো একটা বড় অঙ্কের বাজেট সামরিক খাতে ব্যয় করা হতো। তাহলে বাংলাদেশের সামরিক খাতে উন্নতি আসে না কেন? কেন উন্নতি আসে না? জাস্ট এই বিষয়টা কিন্তু ভাবলে গেলে আপনি পুরো একটা হ্যাঁচকা টানের মধ্যে পড়ে যাবেন। আপনি যদি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার দিকে তাকান, মিয়ানমার কিন্তু অর্থনীতিতে খুবই ডাউনে থাকে, তারপরেও কিন্তু মিয়ানমারের সামরিক দিক উন্নত হচ্ছে। এদিকে আমাদের ভারতের অবস্থা আমি বলছি না, এটা আপনারা কমবে সবাই জানেন। তো ভিউয়ার্স, যে নোটিশটা পাঠানো হয়েছে আসলে খুবই ভালো একটা কাজ তিনি করেছেন। এখন যদি কোনো ধরনের হিল্লে হয়, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। ও ধরন সম্পূর্ণ বদলে গেছে, যেখানে প্রতিবেশীদের তুলনায় অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশ। তাই আঞ্চলিক ভারসাম্য ও সামরিক প্রতিরোধ সক্ষমতা বজায় রাখতে বাংলাদেশেরও অবিলম্বে প্যাট্রিয়ট অথবা সমমানের উন্নত চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করা প্রয়োজন। পাশাপাশি বিদেশি প্রযুক্তির উপর দীর্ঘমেয়াদী নির্ভরতা কমানো এবং ব্যয় সংকোচনের লক্ষ্যে দেশীয় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম শুরু করা কৌশলগতভাবে অপরিহার্য। বর্তমানে বাংলাদেশের আকাশকে সুরক্ষা দিচ্ছে ৮০ দশকের FM-90 স্বল্প পাল্লা বা শর্ট রেঞ্জ চীনা মিসাইল সিস্টেমটির অপারেশনাল রেঞ্জ মাত্র ৮ থেকে ১৫ কিলোমিটার। আর শত্রুর মধ্য ও দূরপাল্লার আক্রমণ প্রতিহতের ক্ষেত্রে বাংলাদেশ যেন ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দার। নোটিশ পাবার ১৫ দিনের মধ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে হবে। পাশাপাশি নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে প্রয়োজনীয় তহবিল ও অবকাঠামো বরাদ্দের প্রক্রিয়া শুরু এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে জানাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে। সত্যি বলতে ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে
আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি এবং খুবই অবাক হয়েছি, কারণ এই প্রথম বাংলাদেশের মধ্যে এরকম বিরল একটা ঘটনা ঘটলো। সুপ্রিম কোর্টের একজন আইনজীবী যে কাজটা করেছে, আসলে সেটা সত্যি প্রশংসনীয়। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এতটা খারাপ, এতটা খারাপ, এতটা খারাপ যে মিয়ানমার পর্যন্ত বাংলাদেশের আকাশে ঢুকে যে কোনো কিছু করে চলে যেতে পারে। তার জন্য বাংলাদেশের কাছে কিছুই নেই। আসলে এই বিষয়টা বলতে গেলে কিন্তু খুবই খারাপ লাগে। আর যারা বাংলাদেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে হয়তো খুবই খারাপ লাগছে এবং বিষয়টা খুবই লজ্জাজনক মনে হচ্ছে। আসলে কিন্তু সেটাই। আসলে বাংলাদেশের বর্তমান সরকার যদি আকাশ প্রতিরক্ষা ঠিকঠাক না করে, তাহলে নেক্সট টাইম কি হতে যাচ্ছে আসলে আমি বলতে পারছি না। কারণ বর্তমানে যে যুগটা যাচ্ছে, চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। এইদিকে বাংলাদেশের অবস্থা একদম জিরোতে। হ্যাঁ, এখন কিন্তু আর মাঠ পর্যায়ে যুদ্ধ হয় না, ঠিক আছে? এখন কিন্তু আকাশের মধ্যে যুদ্ধ হয়। একটা দেশ থেকে আরেকটা দেশের উপর মিসাইল নিক্ষেপ করা হয়। তো যাই হোক ভিউয়ার্স, বর্তমানের বাংলাদেশের সরকার যদি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ঠিকঠাক না করে, তাহলে নেক্সট টাইম কি হতে যাচ্ছে সেটা আসলে আমি বলতে পারছি না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে বিদায় নিচ্ছি এখানেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।